কুরুক্ষেত্রে যুদ্ধের পর কর্ণের কোন পুত্র জীবিত ছিলেন? পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংঘটিত কুরুক্ষেত্রের যুদ্ধে কুন্তি পুত্র কর্ণ অংশ নিয়েছিলেন কৌরব পক্ষে, কিন্তু যেহেতু কর্ণ ছিলেন তৃতীয় বিবাহের পূর্বের সন্তান, তাই সে কথা গোপন ছিল সকলের কাছে। কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক পূর্বে মাতা কুন্তি পুত্র কর্ণকে সমস্ত সত্যি জানান এবং পাণ্ডব পক্ষে যোগ দেওয়ার অনুরোধ করেন, কিন্তু কর্ণ যুদ্ধে কৌরব পক্ষে অংশগ্রহণ করেন কারণ যুদ্ধের ঠিক প্রাক্কালে পরম মিত্র দুর্যোধনের বিপক্ষে যেতে কর্ণ রাজি হননি। এরপর যুদ্ধ শুরু হয় এবং বীর বিক্রমে যুদ্ধ করে কর্ণ শেষ পর্যন্ত অর্জুনের হাতে নিহত হন। কর্ণের পুত্ররাও পিতার মতোই বীর ছিলেন, তারাও কৌরব পক্ষে অংশগ্রহণ করেন এবং বীর বিক্রমে যুদ্ধ করে নিহত হন। যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা কর্ণের আসল পরিচয় জানতে পারেন এবং নিজেদের জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যার অপরাধে ভীষণ দুঃখ পান। যুদ্ধের পর কর্ণের একমাত্র জীবিত পুত্র বিশ্বকেতুকে পাণ্ডবরা নিজেদের পরিবারের সদস্য হিসাবে সাদরে গ্রহণ করেন এবং তাকে উপযুক্ত পদে প্রতিষ্ঠা করেন। বিশ্বকেতু তার পিতার মতোই মহাবীর ছিলেন। যুদ্ধের পর হস্তিনাপুরের সম্রাট হয়ে যুধিষ্ঠির যখন অশ্বমেধ যজ্ঞ করেন, সেই যজ্ঞের ঘোড়াকে রক্ষা করতে অর্জুনের সঙ্গে যান কর্ণপুত্র বীর বিশ্বকেতু। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম দেবদেবীর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।